বাংলাদেশের জনপ্রিয় আড্ডার অনুষ্ঠান তারাবেলাতে এসে খোলামেলা বক্তব্য রাখলেন ঢালিউডের বর্তমান সময়ের নায়ক জয় চৌধুরী। ক্যারিয়ার, সিন্ডিকেট, সহশিল্পী আর ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলাপে উঠে আসে নানান অজানা তথ্য। এর মধ্যে সবচেয়ে আলোচিত হয়ে ওঠে একটি ঘটনা। সুপারস্টার শাকিব খান তার একটি গান সিনেমা থেকে বাদ দিয়েছিলেন, এমনকি গানটি নিজের জন্যও চেয়ে নিয়েছিলেন। উপস্থাপিকা যখন প্রশ্ন করেন অপু বিশ্বাস না শাকিব খান কার সঙ্গে কাজ করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন, জবাবে জয় বলেন, নায়িকার সঙ্গে কাজ করতে তো পৃথিবীর সব নায়কই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। শাকিব ভাই তো সিনিয়র একজন মানুষ, তার কাছ থেকে অনেক দিক নির্দেশনা পেয়েছি, তবে আমাদের দুর্ভাগ্য আমরা কেউ তার কাছ থেকে শেখার সুযোগ পাই না, তিনি সেই সুযোগ দেন না। অপু বিশ্বাসকে তিনি অসাধারণ অভিনেত্রী ও মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, নতুন প্রজন্মের সহশিল্পীরা তার কাছ থেকেও অনেক কিছু শিখতে পারে। সবচেয়ে আলোচিত অংশটি আসে হিটম্যান সিনেমাকে ঘিরে। উপস্থাপিকা যখন জানতে চান সত্যি কি সিনেমা থেকে জয় চৌধুরীর একটি গান বাদ দেওয়া হয়েছিল, তখন জয় সরাসরি স্বীকার করেন, কথা সত্যি, আমার তৃতীয় সিনেমা ছিল এটি। গানটি নিয়ে আমি ভীষণ মন দিয়ে কাজ করেছিলাম, দিনরাত পরিশ্রম করেছি, কিন্তু পরে দেখি গানটা সহ পুরো সিন ছবিতে নেই। বিষয়টি আমার জন্য ভীষণ কষ্টকর ছিল। জয় জানান, নির্মাতা ওয়াজেদ আলী সুমন তাকে বলেছিলেন তিনি কিছু করতে পারেননি, কারণ শাকিব খানের চাপে গানটি বাদ দেওয়া হয়। এমনকি শাকিব খান নাকি গানটি নিজের জন্যও চেয়েছিলেন। এ নিয়ে জয় বলেন, শাকিব ভাই যেহেতু সিনিয়র ছিলেন তাই সেটা মেনে নিয়েছি, তবে এরপর থেকে যখনই এক ছবিতে একাধিক নায়ক থাকি আগেই সব পরিষ্কার করে নিই। আলাপে জয় নির্মাতাদের দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন। তার ভাষায় একজন ডিরেক্টর মানে জাহাজের ক্যাপ্টেন, তিনি জানবেন জাহাজ কোথায় যাবে, কিন্তু যদি নায়ক নায়িকা বা প্রযোজকের কথায় কাজ করেন তাহলে তো তিনি ক্যাপ্টেন নন। আমি বলবো যেসব পরিচালক এই রকম করেন তাদের ব্যক্তিত্ব বা আত্মসম্মান বোধ কোনোটাই নেই।